রান্নাবান্নাকে সহজ করে তোলার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করলে আসলে দৈনন্দিন কাজে থেকে কিছু সমস্যার সমাধানও হয়ে যায়, তাড়াতাড়ি ঝামেলাবিহীন রান্নাবান্নাও করা যায়। আসসালামু আলাইকুম। একটু রান্নাবান্নাকে ঝামেলামুক্ত করার জন্য কিছু কাজ আগেই করে নিচ্ছি। এখানে আম্মু ব্লেন্ড করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। সব রকমের গরম মশলা মিক্সার করে আমরা আজকে ব্লেন্ড করে নিব রান্নাবান্নাকে আরও সহজ করে নেওয়ার জন্য। আমার মনে হয় যে চটপট করে কোনো রান্না করতে গেলে বা কোনো এমার্জেন্সিভাবে রান্না করার জন্য যদি কোনো মশলাপাতি বা উপকরণ রেডি করা না থাকে, তখন কিন্তু রান্নাবান্না এক প্রকার একটা ঝামেলা মনে হয়। সেই মতো যদি সব কিছু রেডি করে রাখা হয় তাহলে কিন্তু একদম রান্নাবান্না সহজ হয়ে যায়, জাস্ট গুছিয়ে গেছে রান্না শুরু। সেই মতে আদা বাটা, এই যেমন মনে করেন একদিন দুদিন পর যদি মাংস রান্না করা হয়, আমার বা সবার কথা বলতেছি, তাহলে যেমন আদা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলার যে একটা ঝামেলা থাকে সেগুলো থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আগে থেকে যদি আমরা সব কিছু রেডি করে রাখি, আমাদের কিন্তু রান্না করতে গেলেও একটা শান্তি লাগে আর মনে হয় যেন খুব একটা আনন্দ লাগতেছে যে রান্নাবান্নার কোনো ঝামেলাই লাগতেছে না, ঠিক তাই না? এই যে দেখুন আমাদের আদা বাটা, রসুন বাটা আর গরম মশলার সব কিছু রেডি হয়ে গেছে। মশলাটা কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, তখন ভালো লাগতেছিল। যাই হোক, সেই সাথে আম্মু একটা কথা বলতেছিল, এখনকার সময়ে তো সবাই রান্নাবান্নাকে সহজ করার জন্য ব্লেন্ডারের পদ্ধতি ইউজ করে। আগেকার সময়ে মা চাচিরা সব কিছু বেটে বুটে তারপরে রান্না করতো, আর তখনকার রান্নাগুলো বেশ মজা, বড়দের মতো হাতে পেটে নেওয়া মশলার মজাটাই আলাদা। আসলে রান্নাটাও তখন বেশি মজা হয়। এখন তো মানুষ কাজ একটু কমিয়ে নেওয়ার জন্য, সব কিছু সহজ করে নেওয়ার জন্য ব্লেন্ডারটা ইউজ করে থাকে। এই পর্যায়ে আমাদের গরম মশলাটাও একদম রেডি। কালারটা খুব সুন্দরই লাগতেছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।